বিশেষ করে যে এই ভিডিওটা করতেছি তার পিছনে কারণ হচ্ছে মামা অনেক সুন্দর একটা কচু বাগান করছে, যেটা সচরাচর আমাদের ফুলবাড়ি ইউনিয়নে আমি দেখি না আর কি, বাড়ির পাশে অল্প একটু জায়গার ভিতরে। এটা নিয়ে হচ্ছে একটু কিউরিয়াসিটি থেকে মামার সাথে একটু কথা বলবো, ঠিক আছে? মামা, তুমি এখানে কী কী চাষ করছো? এখানে আছে পুঁই শাক, ধুন্দুল, তারপরে হচ্ছে লতি কচু। আচ্ছা, এই কচু ওইখানে বেগুন আছে, বেগুন ধান শেষ হয়ে গেছে। এদিকে তো মরিচও দেখতেছি আমি। মরিচ ছিল। আর এখানে ওর বাঙ্গি যেটা বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, বাঙ্গি। তো এটা একটা গ্রামে থাকার একটা সুবিধা নাকি? হ্যাঁ। আচ্ছা, মেন কথা হচ্ছে মামা, তুমি যে যে কচুটা যে চাষ করতেছো, হ্যাঁ, এইটা কতদিন ধরে চাষ করতেছো তুমি? না, এটা চাষ করতেছি কচুটা কিন্তু এই বছরই চাষ করছি। এর আগে যে দুধ কচু যেটা বলে, হুম, তামার কচু, ওইগুলো লাগাইছিলাম। তো মোটামুটি ভালো ফলন হয়েছে। আর এটা হচ্ছে আমি ফুলবাড়ি বাজার থেকে 30 টাকা দিয়ে 33টা চারা কিনেছিলাম। 30 টাকাতে 33টা চারা? হ্যাঁ, হ্যাঁ। এখানে প্রায় 2 মনের উপরে 3 মনের মতো আমি লতি সংগ্রহ করছি অলরেডি। কি কর, তা অবিশ্বাস্য! মানে গাছই আছে কয়টা এখানে? 33টা আছে, টোটাল 33টা গাছ আছে। 33টা একটা মারা যায় না আর কি। হাইব্রিড লতি কচু যেটা বলে। আরেকটা আছে এটা নারকেলা কচু বলে, ওটা লাল হয় আর কি। আর এটা এটা এত বড় হবে না, এটা 6-7 কেজি ওজন হবে, সর্বোচ্চ 7 কেজি 8 কেজি। আর এইটা তো মূলত চাষ করে লতির জন্য। আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে লতি আছে, ঠিক আছে? আর এটা কি তুমি মানে বিক্রি করো নাকি শুধুমাত্র বাসার চাহিদা? বাসায় তো খাওয়া যায় আর কি, যেহেতু অল্প তো আত্মীয় স্বজন মানে সবাই দেওয়া হয় আর কি। আর যদি বেশি আকারে থাকে সেক্ষেত্রে কিছু বিক্রি করা যেত আর কি। তাহলে মামা, এটা কতদিন জানে বললা তুমি আমাকে, মানে এটা বয়সটা? বয়সটা 4 মাসের মতো 3 মাসের মতো হয়েছে আর 3 কি। মাসে তুমি হচ্ছে প্রায় 3 মনের মতো কচু মানে লতি সংগ্রহ করে ফেলছো। আর কচু লাগানোর 15-20 দিনের মধ্যে আমি লতি পাইছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কচুতে রোগবালাই কোনো সমস্যা পড়ছো? না, কোনো রোগ বেলায় আমরা কোনো পড়ি নেই। বা পোকা, প্রাকৃতিক দুর্যোগ, না, 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 এমনি কোনো কিছু। কীটনাশক ব্যবহার করছো কিনা? না, 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 কোনো কিছু ব্যবহার করি নাই। শুধু গোবর দিছিলাম, বোনার আগে গোবর দিছিলাম। আর আমার জায়গাটা তো উঁচু জায়গা, এগুলো বিশেষ করে পানি জায়গাতে হয়। তো আমি পানি দিছি আর কি। পানিটা কীভাবে দাও তুমি? পানি ওই যে গোসল করার সময় ওই মোটরে যখন মোটরটা সারি, তখন অল্প করে হয়তো একটু ভিজাইলাম আর কি। এছাড়া বৃষ্টির পানিতে কোনো সমস্যা হয়? না, 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 এটা পানি মানে পানিতে ভালো আমি হয় আর যেটা কি। বলতে চাইতেছি যে ধরো আমার একটা জায়গা আছে যেখানে হচ্ছে নিচা জায়গা, যেখানে পানিও সবসময় জমে থাকে, ওই সব জায়গায় হবে কিনা? হ্যাঁ, ওই জায়গায় তো উপযুক্ত, মানে কচু, মানে লতি কচু যে জায়গাতে পানি বেজে থাকে সেই জায়গায় উপযোগী, মানে লতি কচুর জন্য উপযোগী আর কি। আচ্ছা, এখন এই যে কচু বাগানটা, এটা কি তোমার ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছা আছে? না, এবার যেহেতু আমি মানে মোটামুটি ভালো হয়েছে, সামনে আশা করছি এখানে চারা হবে। তো চারাটা আমি পুরা জায়গাটুকুই লাগানোর চিন্তা ভাবনা আছে আর কি। তোমার হিসেবে এটা হচ্ছে যাদের মনে করো জায়গা আছে, অ্যাভেলেবেল জায়গা আছে, তাদের কাছে হচ্ছে মানে রোপণ করলে কি লাভজনক হইব নাকি লাভজনক হইব না? আর আমার কাছে মনে হইতেছে মামা, কয়টা গাছ হইতে পারে এখানে? 33টা গাছ আছে। 33টা গাছ থেকে তুমি প্রায় 3 মনের মতো সংগ্রহ করে ফেলছো হ্যাঁ, 3 হ্যাঁ। মাসে? আমি গতকালকে ওঠানি হয়েছে আরো। হ্যাঁ, গতকালকে উঠানো হয়েছে, এই কারণে কিন্তু আমরা বেশ একটা লতি লতি দেখতে নাই, পেলাম না আর কি। কিন্তু আবার আসতেছে আর কি। এছাড়া মামা, এটা কি কচুর লতি বা হচ্ছে ডগা খাওয়া যায় কিনা? হ্যাঁ, খাওয়া যায়, খাইলে খাওয়া যায়। এখন তোমার কাছ থেকে যদি কেউ এটা সংগ্রহ করতে চায়, হুম, হুম। এটা কোনো ব্যবস্থা আছে কি? সংগ্রহ করতে এই যে চারা হচ্ছে, ওই যে চারা দেখা যাচ্ছে, যদি কেউ যদি নিতে চায় নিতে পারবো, সমস্যা নেই। আমি অনেকগুলা প্রায় 200-250 মতো চারা হয়েছিল, তো আমি পরিষ্কার করছি, ওইগুলা উঠিয়ে ফেলে দিছি আর কি। আচ্ছা মামা, এইটা এখন আমি বলতেছি, এটার জন্য যদি কেউ চাষ করতে চায় সেক্ষেত্রে তোমার পরামর্শটা কী হবে? যদি কেউ চাষ করতে চায় সেক্ষেত্রে একটু নিচা জমি হলে আর একটু বড় আকারে করলে বিক্রি করা যায় আর কি। মানে আমার যেহেতু অল্প জায়গা, এখন পারিবারিক বা আত্মীয় স্বজনের আমি যেহেতু বিক্রি করি নাই, সত্যিকার অর্থে বিক্রি করি নাই, যদি আমার যদি পুরো জমিতে থাকতো সেক্ষেত্রে বিক্রি করা যেত আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন বর্তমান বাজারে হুম, লতি কিন্তু 60 টাকা 40 টাকা এরকম কেজি? কেজি। কেউ যদি বাসার আশেপাশে অল্প একটু জায়গা, আমার এখানে কতটুকু মানে 33 টাকা আছে, অল্প একটু জায়গা। 7 ফিট হবে মনে হয়, হ্যাঁ, স্কোয়ার হচ্ছে আর কি। আর আমি তোর ওখানে গিয়ে দাঁড়া, আমি একটু কচু গাছের সাথে আমি তোর মাপটা দিই। হ্যাঁ, ধুন্দুল একটু গাছ ভিতরে লাগাইছি, গিয়ে। ধুন্দুলও কিন্তু এখন বর্তমানে 60-70 টাকা বা 50 টাকা কেজি। বাহ! হ্যাঁ, আমি কিন্তু আমার মানে পারিবারিক চাহিদা মিটতেছে, পাশাপাশি 2-1 কেজি বিক্রি করা যায়, মানে আশেপাশে যদি কেউ নিতে চায় অথবা আত্মীয় স্বজন যদি দেওয়া যায়। এখানে লাগাইছিল পুঁই শাক। পুঁই শাকটা
20-30 টাকা কেজি বা 40 টাকা কেজি পাতা। এখানে প্রায় 2 দিন পরে পরে তুলা খাওয়া যায় আর কি। আচ্ছা ঠিক আছে মামা, তোমার থ্যাংক ইউ অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এটা মেনশন করে দেবো, যদি কারো কোনো পরামর্শ বা জিজ্ঞাসা থাকে সেটা বলবো। আর হচ্ছে এই যে আমাদের আমদাদুল ভাই, সে হচ্ছে সবসময় যেটা দেখি যে সবজি চাষ করে এবং সবজি সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা। তো আমদাদুল এদিকে তাকাও, এখন এটা দেখার পরে মানে কচু চাষ করার কি ইচ্ছা জমছে নাকি? হ্যাঁ, রাখছে এটা করা নাকি? যায়। কিছু কিছু জায়গা থাকে যে পানি থাকে সবসময়, ওই মানে জায়গাগুলো এটা দেখার করা আগে তো উচিত। মানে কচু চাষ করার কোনো ইচ্ছা না, ছিল না, না। না, ওইটা ইচ্ছা ছিল না, কিন্তু আজকে দেখার পরে ফলনটা জিনিসটা কি পরিমাণে ফলনটা হয়েছে এটা দেখার পরে না কিছু জায়গা কইরে দেখা যায় আসলে কি আর কেমন পাওয়া যায় এটা ফলাফল। হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে করা যায়। হ্যাঁ। যেমন আমি চাকরি করি বা ব্যবসা করি, যেটা করি, এই যে একটু জায়গা, আমার এখানে বেশি সময় লাগে না। হ্যাঁ, এগুলো যদি কেউ কাজের ফাঁকে ফাঁকে, মামা কচুর পাতা বা ডাগুয়া খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, কোনো সমস্যা নেই। গলায় ধরবো? না না, এটা গলায় ধরে না। বাহ, তাহলে তো আরো সুবিধা। আর আমাদের এখানে যারা আছে গ্রামে, আমরা যারা বাস করি, সবার তো বাড়ির পাশে একটু না একটু জায়গা থাকেই। হ্যাঁ, মামার ওই যে বাগানটা আমি হাইটা দেখাইলাম না, এখান থেকে ভিডিও করলাম। তো মানে খুবই, এটা কত হইব মামা, 7 ফিট বাই 7 ফিট বাই 7 ফিট হইব এরকম, বা 8 ফিট বাই 8 ফিট এরকম, তাই না? অল্প একটু জায়গা। ঠিক আছে, সবাই হচ্ছে ওখানে উদ্যোগটা নিতে। আবার হলুদ গাছও আছে, আবার হচ্ছে ইয়েও ওই যে। আছে, এই যে আদা গাছও আছে। কিছু চাষ করছো? ওই পাশে আছে, ঘরের পিছনেও আছে, লাগাইছি। তো ওইদিকে আমরা ভিডিওটা নিলাম না, এটা নিলাম তার কারণ হচ্ছে কচু গাছটা আসলেই আমি মানে মোটামুটি অনেক অবিশ্বাস্য কিছু একটা জিনিস। লাগিয়ে খাই আর কি। ওই পিছনে কলা গাছ আছে, হ্যাঁ, এগুলা মোটামুটি লাগিয়ে খাওয়া হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যারা সাথে ছিলেন, ধন্যবাদ। কচুর উদ্যোগটা নিতে পারেন, সবাইকে ধন্যবাদ।